তো হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তবে কী অনুষ্ঠান সেটা এখনই বলবো না, পরে তোমরা বলেও। আর এই দেখো এখানে রাঁধুনিরা চলে এসেছে সকাল সকাল। আমরা মাত্র মানে ঘুম থেকে উঠে পারিনি, দেখছি রাঁধুনিরা চলে এসেছে, কেন ওদের তো একটা দায়িত্ববোধ বলে কিছু আছে, তো সেই জন্য ওরা সব কিছু করছে। আর ওইদিকে আমার ছেলের শরীরটা ভালো না, তাই জন্য আমি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি কিছু একটা ওকে খাইয়ে দাও, নাহলে ওর শরীর আরও খারাপ করবে। আর এদিকে রান্নার লোক খুঁজে পাচ্ছে না করে পড়ে আমাকে বেলার আয়োজনের জন্য বলছে রান্নার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রান্নার, হ্যাঁ, রাঁধুনিরা যে এসছে ওরা ভাত আর ডালটা করে দেবে, বাদবাকি সোয়াবিনটা আমাদের করতে হবে। তাই আমি গিয়ে বলে ফেললাম যে আমাকে করতে দাও, তো আমিই করছি। তো তারপরে দেখো এদিকে রান্না করার পালায় চলে এসেছে। ওখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো সোয়াবিন ভাজাও কমপ্লিট। দেন এখানে শাশুড়ি মা, ঠাম্মা, পিসি, আমার মা সব বসে রয়েছে। ওদেরকে বললাম ঘরের আয়োজনও রয়েছে, কিছু কিছু মানুষ যারা প্যান্ডেলে খায় না তাদের জন্য ঘরে রান্নার আয়োজন। তো আমি বললাম তাদের যাতে একটু হেল্প হয়, তো তোমরা কিছু কিছু কেটে কুটে রাখো, বাদবাকিটা ওরা করে নেবে। আর এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তেল কেমন ছেড়েছে। আর তোমরা বিশ্বাস করতে পারবো না, এতটা পরিমাণে গরম লাগছিল যে আমি বলে বোঝাতেই পারবো না। আর আশা করি জানি যারা উনুনের ধারে থাকে তারা এই গরমটা ফিল করতে পারে যে কেমন গরম লাগে। তো দেখো এদিকে ওদের কাটাকুটিটাও কমপ্লিট। তো তারপরে সোয়াবিনে তো জল দিয়ে দিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ এদিকে রাঁধুনিরও অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আর ওইদিকে আমার কাকি দাঁড়িয়ে রয়েছে, কিছু হয়তো বলছিল, তাই আমি আর আমার মা যাচ্ছিলাম। তো কাকিদের ঘরের দিকে যাচ্ছি, খাওয়ার জন্য ডেকেছে, খেতে যাচ্ছি সকালের খাবারটা, না হলে হয়তো দুপুরে রান্না বান্না সব কাজকর্মে লেট হয়ে যাবে বলে। তাই আমার মা আগে আগে যাচ্ছে আমাকে খাবারটা দেওয়ার জন্য। মাকেও বললাম চলো তুমিও খেয়ে নেবা। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে, এদিকে আমার বোন টোন সবাই খেতে বসে পড়েছে। আমি এখানে আমার কাকির সাথে বসে বসে গল্প করছি। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রাইট খাচ্ছে, তো তোমাদের তোর মেয়ের একটু এদিকে দেখো আমার ভাই বার্থডে, তাই জন্য তো ফাইনালি বলে দিলাম যে দেখো বাইরে পুরো সাজানো হয়ে গেছে। আর আমার কাকির বাপের বাড়ির সব লক্ষ্মী প্রাণী অতিথি প্রায় সবই চলে এসেছে। তো এবার চলে আসলো একে একে আশীর্বাদ করার পালা। তো সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে, তো আমিও করে নিলাম। তো আমার বড় কাকি করার পর আমার ছোটো কাকি করে নিল। তারপর এবার দেখতেই পাচ্ছে যে এবার আমি আশীর্বাদটা করে নিলাম। যতই হোক আমার ভাই বলে কথা, আমাকে তো আশীর্বাদ করতেই হবে না। তো সবাই আমাকে নিয়ে একটু মানে টিটকারি করছে, বলছে বড় দিদি এসেছে, বড় দিদি আশীর্বাদটা সবার আগে দরকার। তো অবশ্যই আমি ওর বড় দিদি, আমার আশীর্বাদ ও সব সময় ওর উপরে থাকবে। আর চলো এই যে এখানে দেখো ওদের কেক কাটা মাটা সব হয়ে গেছে, প্রচুর পরিমাণে স্প্রে ছিটেছে, মানে নাকে মুখে পুরো ঢুকে যাচ্ছে। আর মানে এইভাবে স্প্রে ছিটে না কেকটাও পুরোটা নষ্ট হয়ে যায়। তো এগুলো স্কিপ করাটাই ভালো আমার মনে হয়, জানি না, তবু এটাই হচ্ছে একটা আনন্দ সবাই করে। আর এ দেখো আমার ভাই কেক কেটে ফেলেছে, অবস্থা খারাপ। চলো কেক কাটাটা তারপরে এবার এদিকে সবার খাওয়া শুরু হয়ে গেছে, একটা একটা লোক বসে আছে খাওয়ার জন্য। আর আমার শরীরটা খারাপ লাগছিল, তাই আমার মা সবার খাওয়া শেষে এবার বন্ধুরা সব নাচানাচি করছে। তো দেখো আমার ছেলে অলরেডি নাচা শুরু করে দিয়েছে, ওরও মানে ইচ্ছে করছে এরকম আনন্দ করে। আর দেখো রাতের আর ভিডিও দেওয়া হয়নি, এটা সকালের ভিডিও। সকালবেলা দেখতেই পাচ্ছ কেমন হারে কুয়াশা পড়ছে, গরমকালে এরকম কুয়াশা ভাবা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।